হ্যালো ভিউয়ার্স, অবশেষে WBJEE ফর্ম ফিল আপ 2024 স্টার্ট হয়ে গেছে। তো কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে এবং কি কত ফিজ লাগছে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ইনস্ট্রাকশন কি কি রয়েছে সেইগুলো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে কি করতে হবে না, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে এইরকম ধরনের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে গুগলে WBJEE লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাবেন WBJEE বোর্ড, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন হোম পেজটা খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, তো এখানে এক্সামিনেশনে WBJEE এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE 2024 হ্যাজ বিন স্টার্টেড। তো ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে। তো এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমরা একটু ফলো করব। তো এখানে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তারা তো অ্যাপ্লাই করতেই পারবে, এবং যারা উচ্চ মাধ্যমিকে এখনো পাঠরত রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ডেটটা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করবে তাদের যে এক্সামিনেশন ডেট সেই ডেটটা রয়েছে 28 এপ্রিল 2024, অর্থাৎ 28 এপ্রিল 2024 কিন্তু তারা এক্সামিনেশন দিতে পারবে, অর্থাৎ রবিবার। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন ফর WBJEE 2024 28/12/2023 এটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট হচ্ছে, অর্থাৎ এই 31/1/2024 কিন্তু লাস্ট ডেট। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE 2024, এখানে ক্লিক করে নেব। তো আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডসে কিন্তু ক্লিক করবেন। তখন এখানে দেখতে পাবেন রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন। তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, এটা অলরেডি সিলেক্টেড থাকবে, এবং অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড। তো যেহেতু আমি নতুন ভাবে অ্যাপ্লিকেশন করছি তো সেহেতু এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানটা ভালোভাবে আপনাদেরকে একটু দেখে নিতে হবে। তো এখানে কি দেওয়া রয়েছে না, ক্যান্ডিডেটসরা শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন ফিস যেটা রয়েছে, তো জেনারেল মেলের জন্য 500 টাকা ফিস করা হয়েছে এবং জেনারেল ফিমেলের জন্য 400 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ST SC OBC মেল যেটা রয়েছে সেটা হচ্ছে 400 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন ST SC OBC যে ফিমেল রয়েছে সেটা কিন্তু 300 টাকা ধার্য করা হয়েছে। এবং এখানে যে থার্ড স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে পে করতে হচ্ছে 300 টাকা। তো এইভাবে কিন্তু আপনারা ফিসটা এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি কেউ 2-3 বার ট্রাই করে থাকে, মাল্টিপল ফর্ম ফিল আপ করে থাকে, সেখানে কিন্তু সেই ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে। একদম পরিষ্কার করে কিন্তু লেখা আছে। তো এইগুলো কিন্তু আপনারা ফলো করবেন এবং ফলো করার পরে কিন্তু ফর্মটা ঠিকঠাক ভাবে ফিল আপ করবেন, যাতে কোনো সমস্যা না হয়। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন। এখানে সবকিছুই আপনাদেরকে দিয়ে তারপরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে ফর্মটা খুলে যাবে। ফর্ম খোলার পরেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং পেমেন্টটা কিভাবে করতে পারবেন না, পেমেন্টটা আপনাদের ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং থেকেও কিন্তু করতে পারেন, ডেবিট কার্ড। তো এইভাবে আপনারা পেমেন্টটা করে দেবেন। এবং ডাউনলোডিং যে কনফার্মেশন পেজ ওইটা আপনি প্রিন্ট আউট করে, এক্সামিনেশন ফিজ ইজ নট রিফান্ডেবল, এক্সামিনেশন ফি কিন্তু রিফান্ড করা যাবে না। এবং পাসওয়ার্ড পলিসি দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং। তো যেভাবে আপনাদের এখানে দেওয়া রয়েছে সেইভাবেই কিন্তু আপনারা 8 থেকে 13 ক্যারেক্টার মধ্যে আপনাদেরকে পাসওয়ার্ডটা রাখতে হবে, এবং আলফাবেট এবং লোয়ার আপার কেস এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে সেটিং করতে হবে পাসওয়ার্ডটা। দেখতে পাচ্ছেন এই যে আই এগ্রি, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু পেজ আবার খুলে আসবে। তো আপনাদেরকে কিন্তু এইভাবে ফর্মটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এখানে সাবমিট করতে হবে। এখানে পাসওয়ার্ড তৈরি করবেন এবং ইমেল আইডি দেবেন, ফোন নম্বর দেবেন। এখানে ওটিপি আসবে, ইমেলে আসবে এবং ফোন নম্বরে আসবে। সাবমিট করবেন, তারপরে আসবে, তারপরে কিন্তু আপনাদের এটা কিন্তু রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাদের সামনে ফর্মটা খুলে আসবে। তো ফর্মটা খোলার পরে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা একটা ছবি এবং সিগনেচার আপলোড করবেন। তারপরে লাস্টে যে টাকাটা কাটবে সেই টাকাটা কিন্তু আপনারা দেবেন, তাহলে ফর্মটা আপনাদের ঠিকঠাক ফিল আপ হয়ে যাবে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।